ও মুসলমান, আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে আল ইসলাম। যে ইসলামটা হচ্ছে আল্লাহর নিকটে প্রিয়, আর এই ইসলাম নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা এরাই সব সময় ষড়যন্ত্র করতেছে ইসলামটাকে কিভাবে দাবায়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা প্রাণকে উজাড় করে গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার দরবারে আনিশানের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পিয়ার হাজিরিন, আল্লাহ পাক আমাদের কাছে হুদাল লিন্নাস, হেদায়েত প্রাপ্তির জন্য হেদায়েতের গ্রন্থ আল্লাহ পাক আমাদের নিকটে পাঠিয়ে দিয়েছেন আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের নিকটে পাঠিয়ে দিয়েছে, কারণ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে কমপ্লিট গুড অফ লাইফ। অর্থাৎ আমরা জানি যে জীবনের সকল দিক নির্দেশনা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। এমন কোন জিনিস নাই যে তার ভিতরে দেয় নাই, আল্লাহ পাক সব দিয়েছেন। এই কোরআনের ভিতরে মাকরাসা নামে সূরা আছে, এবং হাতি নামে সূরা আছে, পুরুষ নামে সূরা আছে, তারপরে আছে মহিলা নামে সূরা আছে, এবং শুধু তাই নয়, ইহকাল এবং পরকালের জন্য সকল আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। ও মুসলমান, এই কোরআনুল কারীম আমাদের সকলের দরকার আছে না নাই? কথা বলেন, কোরআনুল কারীম দরকার আছে নাকি নাই? এই কোরআনের আইন অমান্য করা যাবে? কোরআনের আইন সকলকেই মানতে হবে, কারণ বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে সারা বিশ্বকে এই কোরআনুল কারীম, কোরআনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের বিরোধিতা করবে এবং কোরআনের আইন মানবে না, কোরআনের বিরোধিতা যারা করতেছে বা করবে, এরাই আসলে বলেন এরাই কি মুসলমান কিনা? কারণ এই কোরআন সকলকে মানতে হবে, এই কোরআনের বিকল্প কোনো পথ আছে নাই। দ্বিতীয়, যে এই কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ পাকের এমন একটা নিয়ামত যে কোরআন সকলেই কম বেশি মুখস্থ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা গান একর থেকে দুইবার শুনতে ভালো লাগে, তারপরে কিন্তু আর ভালো লাগে না। আর কোরআনুল কারীম যতই পড়বে ততই ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটা নিয়ামত আমাদের নিকটে পাঠিয়েছে। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর প্রেরণ করেছেন আল কোরআনুল কারীম। ও বন্ধু, যারা এই কোরআন মানবে, কোরআনের অনুযায়ী যারা দিন চালাইবে এবং কোরআনের উপর যারা নির্ভর করবে, আমার ভাইরা, ওই সমস্ত মুসলমান কখনোই বিপদে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমাদের নামটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মুসলমান হিসাবে। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক তিনি আমাদের নামটা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন মুসলমান, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের নামও কিন্তু কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে তাদের ধর্মের নাম। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা অশেষ নিয়ামত, এই কোরআন হাজার হাজার মুসলমানেরা, হাজার হাজার হাফেজে কারীম আছে এবং হাজার হাজার হাফেজ আছে। শুধু তাই নয়, এই কোরআন যারা মুখস্থ করছে, এই কোরআনে এমন একটা নিয়ামত আল্লাহ পাক মুখস্থ করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা এই কোরআনুল কারীমের হাফেজ হবে, যারা এই কোরআনুল কারীমের হাফেজ হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, যে সমস্ত বান্দা বান্দি কোরআনুল কারীমের হাফেজ হবে, আমার ভাইজান, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা
কি চাও? হাফেজ সাহেবকে বলবে, হাফেজ সাহেব তুমি কি চাও বলো। তখন আল্লাহর নিকটে বলবে, আল্লাহ আমাকে তুমি এইরকম ক্ষমতা দাও যেন আমার মা বাবা আগে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যে ব্যক্তি একটা ব্যক্তিকে হাফেজ বানাইলো, ওই ব্যক্তির পিতা মাতা আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা সকলেই চিন্তা ভাবনা করবেন দুনিয়া ক্ষণিকের জন্য ভাইজান। আমরা দুনিয়ার বুকে এসেছি একদিনের জন্য নয়, এক সেকেন্ডের জন্য বিশ্বাস নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এখনই নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি ইচ্ছে করলে নিয়ে যেতে পারে না? পরীক্ষার সময় ও মুসলমান, আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে আল ইসলাম। যে ইসলামটা হচ্ছে আল্লাহর নিকটে প্রিয়। আর এই ইসলাম নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা এরাই সব সময় ষড়যন্ত্র করতেছে ইসলামটাকে কিভাবে দাবায়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান হয়ে এই কোরআনুল কারীমের আইন মানতেছি না, কোরআনের উপর চলাফেরা করতেছি না, কোরআনের বিপক্ষে চলাফেরা করতেছি, নবীর প্রতি বিরোধিতা করতেছি এবং নবীর নামে কুটনামি করতেছি, তাদের নামে বিভিন্ন ষড়যন্ত্র কথা বলতেছি। ও মুসলমান, এগুলো কি করা যাবে? যারা মুসলমানের বাচ্চা কখনোই এই সমস্ত নাস্তিকের, ইহুদির কথা শুনবে না। কথা বলেন ঠিক কিনা? শুনবে? মুসলমানের কাজ হবে 100 মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মুসলমানের ইমানের দুর্বলতার কারণে আজ আমরা মুসলমানের মার খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দিলেন আমার নবীকে, যারাই নবী হয় তাদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করে এবং উন্নত মানের চরিত্র হয় এবং তারই হবে মুজিজা। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি একমাত্র নবী হতে পারে, তাছাড়া কখনো নবী হতে পারে না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, মুসা রে, আল্লাহ বলে দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, কোরআনুল কারীমের যখন আয়াত তেলাওয়াত করা হয়, যারা আল্লাহু আকবার ধ্বনি দিবে, এই আল্লাহু আকবার ধ্বনির কারণে শয়তান সেখান থেকে পালিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? আল্লাহ পাকের মাত্র নবী বললেন, নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার হাতের ভিতরে এইটা একটা লাঠি। তখন আল্লাহ বলেন, এই লাঠির ভিতরে কি ক্ষমতা আছে তুমি কি জানো? মুসা আলাইহিস সালাম বললেন, না। তো মুসাকে বললেন, মুসা রে, তোমাকে দুনিয়ার বুকে দিয়ে পাঠাইছি, প্রেরণ করেছি, একটা সরকারের কাছে পাঠাইলাম, তাই বলি তুমি হতাশা হইও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, কারণ তোমার কোনো বিপদ আমি দেখতে রাজি নাই। ও মুসলমান, ইমানদার পরহেজগার মুত্তাকিনদেরকে আল্লাহ পাক সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে বলে, মুসা রে, তুমি কোনো চিন্তা করো না, পেরেশান করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন নিক্ষেপ করে দিল, আর ফেরাউনের সৈন্যের বাহিনীদের যাদের জাদুবিদ্যা শুরু করে দিল, সকল জাদু দিয়া বাঘ, সিংহ ইত্যাদি নির্মাণ করলো, তৈরি করলো, কিন্তু মুসা আলাইহিস সালামের যে সাপটা তৈরি হয়ে গেল, ওই সাপটা মুসা আলাইহিস সালামের সাপ দিয়া ওই ফেরাউনের সব সাপগুলোকে গিলে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মুসলমান, মুসা আলাইহিস সালামকে লাঠির মৌজাদা দিয়েছেন, আবার দাউদ আলাইহিস সালামকে এমন একটা নিয়ামতের মৌজাদা দিলেন। অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে বললেন যে এমন একটা মৌজাদা দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম যখন এই জাবুর কিতাব পড়তেন পাখিগুলো পর্যন্ত ওই দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শুনত, কারণ এত সুন্দর তার কণ্ঠ ছিল। এইবার ঈসা আলাইহিস সালামকে দিলেন এমন একটা মৌজাদা দিলেন। ঈসা আলাইহিস সালাম তখন এইবার এমন একটা মৌজাদা পাইলেন, অন্ধ ব্যক্তিকে এবং কুষ্ঠওয়ালা ব্যক্তিদের হাতে যখন হাত বুলাই দিত চোখের উপর, তখন সাথে সাথে কি হয়ে যেত, চোখওয়ালা হয়ে যাইত। এইবার সুলাইমান আলাইহিস সালামকে দিলেন এমন একটা মৌজাদা। সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হলো যে ইঞ্জিন ছাড়া তক্তা চলতো, 1 মাসের পথ মাত্র 1 দিনের ভিতরে চলতো। সকল নবীরাই চলে গেছে, সকল নবীরা নবীদের মর্যাদা চলে গেছে, কিন্তু আমার নবী দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উপর যে মর্যাদা দিয়েছেন আল কোরআন, এই কোরআন তো আর কোনদিন শেষ হবে না, কারণ কিয়ামত পর্যন্তই কোরআন চলবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, সেই কোরআনের বিরোধিতা করা যাবে কিনা? সেই কোরআন তো সকলকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন মানতে রাজি আছি কিনা? নাই রাজি আছি? আল্লাহ পাক সকলকে মানার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, মুসলমানের ভিতরে আমাদের কোরআনুল কারীমের আলো নাই, আমাদের ঘরটা হচ্ছে অন্ধকার, অন্ধকারের ভিতরে আছে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিম বুখারীর ভিতরে আছে যে যে ব্যক্তি কোরআন মাজিদ নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় তিনি সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে রাজি আছেন তো কোরআন শিক্ষা করার জন্য? আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, হাজার হাজার মুসলমান বহু হাফেজ কোরআন আছে, আপনার ছেলেকে দিবেন, সেখানে কোরআনুল কারীম তারা তেলাওয়াত করবে। কত সুন্দর জিনিস, আল্লাহর কত নিয়ামত, সেই নিয়ামত আমরা সকলে পালন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে মানার তৌফিক দান করুন। আমি